আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই আনন্দময় ঈদের দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এবং আমি আপনাদের সাথে কিছু অথেন্টিক আয়ুর্বেদিক টিপস শেয়ার করতে চাই, যেগুলো ফলো করলে আপনারা ঈদের দিনে আনন্দ করার পাশাপাশি আপনাদের স্বাস্থ্য রক্ষাও করতে পারবেন। যেহেতু দীর্ঘ 1 মাস আমরা এক ধরনের জীবনযাপন করে আসছি এবং আজকের এই দিন থেকে আমাদের লাইফস্টাইলটা হুট করে চেঞ্জ হতে যাচ্ছে, তো আমাদের শুরুতে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেন এই ট্রানজিশনটা আমাদের জন্য ক্ষতিকারক না হয়। খাবারের 15 মিনিট আগে অল্প একটু আদা, সৈন্ধব লবণ বা পিঙ্ক সল্ট মিক্স করে খেতে পারেন। এতে করে পাচক রস নিঃসৃত হবে, যা হজমে সাহায্য করবে। এবং খাবারের মাঝখানে অল্প পরিমাণ লেবুর রস যোগ করে খেতে পারেন। গুরু আহার বা যে খাবারগুলো হজম করে একটু কষ্ট, যেমন ডেইরি বিভিন্ন পণ্য বা মিষ্টি জাতীয় পণ্য এবং ভাজা পোড়া অধিক তেল মশলার খাবারগুলো, এগুলো আপনার একটু চেষ্টা করবেন একটু কম খাওয়ার জন্য। এতে করে পেটের ওপর চাপ কম পড়বে এবং হজম ক্ষমতা ঠিক থাকবে। একবারে পেট ভরে খাবেন না। অতি ভোজন অগ্নিকে দুর্বল করে, অর্থাৎ হজম শক্তি কমিয়ে দেয়। অতি ভোজন অগ্নি বা হজম ক্ষমতা কমিয়ে দেয় এবং অম্ল, গ্যাস ও ক্লান্তি ডেকে আনে। বরং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানীয় এবং 1 ভাগ খালি রাখতে পারেন। আর এটা যদি না মানতে পারেন, তাহলে অন্তত আয়ুর্বেদ মতানুসারে পেটের 4 ভাগের 2 ভাগ খাবার, 1 ভাগ পানি ও 1 ভাগ খালি রাখতে পারেন। দুপুরে তুলনামূলক ভারী বা একটু যদি বেশি খেতে হয়, তাহলে চেষ্টা করবেন সেটা দুপুরেই খাওয়ার জন্য, কারণ সারাদিনের মধ্যে দুপুরে আমাদের হজম ক্ষমতাটা সবচাইতে বেশি থাকে, আনুমানিক দুপুর 12টা থেকে 2টার মধ্যে। রাতের খাবার একটু হালকা খাওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন রাত 8টার মধ্যেই সেরে ফেলার জন্য। আর সকালবেলা ভালোভাবে খিদা লাগলে তবেই অল্প খাবার খাবেন। আমাদের মধ্যে থেকে অনেকেই মনে করে থাকেন যে কোক বা ইত্যাদি এই জাতীয় পানীয় খেলে হজমে সুবিধা হয়, কিন্তু আসল বাস্তবতা হচ্ছে যে এটা নয়, বরং হজমে আরো সমস্যা হয়। আয়ুর্বেদ মতে এসব ঠান্ডা কার্বোনেটেড বেভারেজ অগ্নিকে দুর্বল করে দেয় এবং শরীরে বাত বৃদ্ধি করে। কোক জাতীয় পানীয় পেটের পিএইচ ব্যালেন্সকে নষ্ট করে দেয়, বদহজম ও গ্যাস সৃষ্টি করে। এখন কথা হচ্ছে, ভালো মন্দ খাওয়ার মাঝখানে কোক খাবেন না, তাহলে কি খাবেন? কোক ছাড়া কি চলে নাকি? আসেন আপনাদের কিছু অল্টারনেটিভ দেখাই।